শনির বাজেটে মধ্যবিত্তের মঙ্গল, সরস্বতী পুজোর আগে লক্ষ্মী লাভ, যা প্রত্যাশা ছিল তাকেও ছাপিয়ে গেল ঘোষণা। তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেটে মধ্যবিত্তের জন্য দেওয়া হলো বিরাট আয়কর ছাড়। বার্ষিক আয় 12 লক্ষ টাকা অবধি হলে আয়কর বাবদ একটি পয়সাও দিতে হবে না, অর্থাৎ আপনার মাসিক আয় 1 লক্ষ টাকা অবধি হলে একটি টাকাও কর গুনতে হবে না। নতুন আয়কর কাঠামোয় এতদিন পর্যন্ত বার্ষিক 7 লক্ষ টাকা আয়ে কোনো কর দিতে হতো না, এবার সেটাই এক ধাক্কায় বাড়িয়ে 12 লক্ষ টাকা করল মোদী সরকার। এরপর আবার রয়েছে 75,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন, অর্থাৎ সেক্ষেত্রে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা হবে 12,75,000 টাকা অবধি। I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. So, average income of 1 lakh per month other than the special rate income such as capital gains under the new regime. This limit will be 12.75 lakh for salaried taxpayers due to the standard deduction of 75,000. ভারতের নাগরিকদের মধ্যে 45 কোটি মধ্যবিত্ত, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 31%। এর মধ্যে আয়কর রিটার্ন ফাইল করেন 10 কোটি 40 লক্ষ মানুষ। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা এক লাফে এতটা বাড়ায় বড়সড় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সেই মানুষগুলো। কম আয়কর মানে হাতে বেশি টাকা, এই বাজারে যা নিঃসন্দেহে খুশির খবর। নিঃসন্দেহে একটা খুব ভালো ব্যাপার, খুবই সুখের ব্যাপার, আনন্দের ব্যাপার। বহু বছর বাদে একটা বাজেট হয়েছে যেখানে মধ্যবিত্ত একটা ছাড় পেয়েছে। এর আগে আমরা বাজেটগুলো দেখেছি যেখানে মধ্যবিত্তর জন্য তেমন কিছু থাকতো না। তো এই বছরে অবশ্যই এটার জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এই কর ছাড়ের সঙ্গে যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটাও কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু সব মানুষের পক্ষে সেটা খুব ভালো হয়। মিডল ক্লাসে একটু কিছু লাভ হয়েছে, মানে আগে তো কিছু হতো না, এখন অনেক অনেক হয়েছে। হ্যাঁ, এর জন্য মানে কি বলবো, গভর্নমেন্টকে থ্যাংক ইউ বলা উচিত কি একটু মানে রিল্যাক্স হয়েছে মিডল ক্লাসের জন্য। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, বার্ষিক 12 লক্ষ টাকা অবধি আয় হলে কোনো আয়কর দিতে হবে না। বার্ষিক আয় 12 লক্ষ ছাড়ালেই, অর্থাৎ 12 লক্ষ 1 টাকা হলেই আপনাকে কর গুনতে হবে। সেক্ষেত্রে কত আয়ে কত শতাংশ হারে কর গুনতে হবে। নতুন কর কাঠামোয় বার্ষিক 4 লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ের ক্ষেত্রে কোনো আয়কর নেই। বার্ষিক 4 থেকে 8 লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে 5% হারে আয়কর দিতে হবে। বার্ষিক 8 থেকে 12 লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে আয়কর গুনতে হবে 10% করে। বার্ষিক 12 থেকে 16 লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে 15%, বার্ষিক 16 থেকে 20 লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে 20%, বার্ষিক 20 থেকে 24 লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে 25% এবং বার্ষিক 24 লক্ষ টাকার ওপরে করযোগ্য আয়ে 30% হারে আয়কর দিতে হবে। মোদী সরকারের এই নজর কাড়া ঘোষণায় খুশির হাওয়া মধ্যবিত্তের ঘরে ঘরে। এক কথায় অসাধারণ, কারণ এরকম ছাড় হবে এটা আমরা কালকেও জানতাম না। এগুলো সমস্তটাই আমাদের এই ধরনের মধ্যবিত্ত মানুষের কাছে ইজ ভেরি মাচ হেল্পফুল এবং আমি ডেফিনেটলি থ্যাঙ্কস টু দ্য ফিনান্স মিনিস্টার এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে যে তারা এই ধরনের সুযোগ সুবিধা আমাদের মধ্যে দিয়েছেন। आई एम हैप्पी, इससे रिलीफ बहुत होगा। मिडिल क्लास के लिए बहुत जरूरी है ये। मिडिल क्लास आज की डेट में बहुत परेशान है टैक्स के लोड से, लेकिन ये 12 लाख तक की लिमिट जो है उसके लिए खुशी का सौदा है। আগামী সপ্তাহে সংসদে নতুন আয়কর বিল আনা হচ্ছে বলেও ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সৌমিত্র রায়, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।